এই কয়েকদিনের ঘটনায় মনে হচ্ছে জীবন যেন থমকে আছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে সেই বাচ্চাগুলোর কথা যারা কত কষ্ট নিয়ে পৃথিবী থেকে চলে গেল, যারা বেঁচে আছে তারা এখনো কতটা কষ্ট সহ্য করছে। সেই মা বাবার কথা মনে হচ্ছে যারা তাদের আদরের সন্তানদেরকে হারিয়েছে। দেশ থেকে অনেক দূরে আছি, জীবনের প্রয়োজনে সবকিছুই করছি, কিন্তু তারপরেও ক্ষণে ক্ষণে যখন মনে পড়ছে সেই বাচ্চাগুলোর কথা, সেই মা বাবার কথা, বুকের মধ্যে কেমন এক অস্থিরতা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না। আমরা যারা দেশের বাইরে আছি তারা আমাদের স্বজনদের জন্য একটা উৎকণ্ঠায় দিন কাটে। আসসালামু আলাইকুম, আমি নিপা। আশা করছি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সহি সালামতে আছেন। গতকাল সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি এমন বৃষ্টি, এমন আকাশ অন্ধকার হয়ে আছে। এটা অবশ্য অ্যাডিলেডে শীতকালের এরকমই হওয়ার কথা, আর এই জন্যই উইন্টারকে ওরা ওয়েট উইন্টার বলে। বাংলাদেশে যেমন সামারে প্রচুর বৃষ্টিপাত হয়, এখানে উইন্টারে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশে ফোন দিলেই তো সবাই একই কথাই বলে, আমার মা, আমার বোন, ভাই, এরা সবাই বলে যে কি গরম, এই গরমে টেকা যাচ্ছে না, খুব অস্থির লাগে গরমে। আমার বোনটা প্রেগনেন্ট, ও একদম লাস্ট অবস্থায় আছে, লাস্ট স্টেজে আছে প্রেগনেন্সির। বলে যে গরমে কি যে খারাপ লাগে বলে বোঝানোর মতো না। আর আমাদের এখানে এত শীত, এত শীত, তার মধ্যে থাকে প্রচণ্ড বাতাস। আবার কোনো কোনো দিন হুট করেই দেখি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। একদিন তো এখানে একদম সারা দিন নন স্টপ বৃষ্টি হয়েছে। এরপর যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। যদিও ওয়েদার ফোরকাস্ট এই কারণে একটু পরপরই চেক করতে হয় যে আজকে দিনের বেলা কখন বৃষ্টিপাত হবে, আর না হলে বৃষ্টিতে ভিজে যেতে হয়। বাচ্চাদেরকে স্কুলে আনতে যাওয়া, নানা কাজে তো বাইরে বের হতেই হয়। তো যাই হোক, আজকে অফ ক্যামেরায় এই সমস্ত রান্নাবান্না করলাম। আম দিয়ে টক ডাল রান্না করলাম, শুটকি ভুনা করলাম, আর হচ্ছে গিয়ে পাঁচমিশালি একটা সবজি করলাম চিংড়ি মাছ দিয়ে। একটু চিংড়ি মাছ দিলে সবজিগুলা খাওয়া হয়, আর না হলে এই ধরনের সবজি রান্না করলে আমি ছাড়া আর কেউ খেতে চায় না। শুটকি ভুনায় আমি একটু এরকম আস্তে আস্তে রসুন দিই। আমার এই রসুনটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না। আপনারা এরকম কে কে আছেন যারা শুটকি ভুনায় এমন রসুন খেতে পছন্দ করেন? আমার তো অন্য কোনো তরকারি থেকে রসুন খাওয়াটা একদম ভালো লাগে না, কিন্তু শুটকি ভুনার মধ্যে যে রসুনটা থাকে না, ওই রসুনটা খেতে খুবই মজা লাগে। আমি জানি না কেন, আমি এই কারণে একটু বেশি করেই দেই, কিন্তু আমার হাজব্যান্ড বলতে থাকে এত রসুন কেন দাও, কে খায় এগুলা। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর ওইদিকে দেখি বাহিরে হঠাৎ করেই খুব শব্দ হচ্ছে। জানলা দিয়ে দেখলাম যে এখানে আসলে ওরা মাসে যে ক্লিনিংটা করে সেই ক্লিনিংয়ের কাজ করতে আসছে। এটা হচ্ছে গিয়ে প্রতি মাসে একবার করে এভাবে আমাদের যে ফ্রন্ট ইয়ার্ড বা ব্যাক ইয়ার্ড, সেই ইয়ার্ডগুলোর ঘাস কেটে দিয়ে যায়, ময়লা পরিষ্কার করে দিয়ে যায়। অনেক শুকনো পাতা এসে উড়ে উড়ে পড়ে, সেই পাতাগুলো ক্লিন করে দিয়ে যায়। তো এই কাজটা একদম প্রতি মাসে করে, সম্ভবত মিউনিসিপ্যালিটি থেকেই আসে এগুলো করার জন্য। আমাদের কাছ থেকে তো ট্যাক্স রাখবেই, আমাদের টাকা দিয়েই এই কাজগুলো করে। যাই হোক, এখানে তো তাও অ্যাটলিস্ট এগুলো হয়। বাংলাদেশে তো আমরা শুধু টাকা পয়সাই দিয়ে যাই সরকারকে, এই ধরনের সুযোগ সুবিধা আর পাই না। যাকে এরপর চলে আসলাম স্কুলে বাচ্চা দুটোকে নিতে। স্কুলে আসার পরেই জানলাম যে তাদের স্কুলে বুক ফেয়ার হচ্ছে, তো বই মেলা থেকে বই তো কিনতেই হবে। আমিও চলে আসলাম তাদেরকে বই কিনে দেওয়ার জন্য। তো এখান থেকে তারা অনেকগুলো বই কিনেছে, এবং বই কিনে বাসায় এসে আর তাদের তর সইছিল না। তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বই নিয়ে বসে গেল। আমি ভাবলাম ভালোই হয়েছে, তোমরা বই নিয়ে পড়তে থাকো, আমি এদিকে আমার কাজগুলো সারি, কারণ এইভাবে শান্ত হয়ে বসে থাকাটা তো সবসময় তাদের হয় না। তো আমি চলে আসলাম রান্নাঘরে আবারও রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না বেসিক্যালি করছি ওদের টিফিনের জন্য। তো টিফিনে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই, ভেজিটেবল উইথ চিকেন সবই থাকবে। তো এখানে আমি কয়েক পদের ভেজিটেবল নিয়ে নিয়েছি। কর্ন নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে বিনস, টমেটো, গাজর, বাঁধাকপি, আর একটু কাঁচামরিচ নিয়েছি। এখন মুরগির বুকের মাংসগুলোকে ফালি ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলোর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, একটু সয়া সস আর সামান্য একটু পেপরিকা পাউডার দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি কিছু সময়ের জন্য, 10 থেকে 20 মিনিটের জন্য, অন্যান্য প্রসেসগুলো করতে করতে যত সময় লাগে। তো এইদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে নিয়েছি একটু বেশি করে। তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভাজলাম। এরপরে একটা ডিম ফেটে দিলাম। ডিমটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে থাক, দিয়ে দিই। ডিম এমনিতে খাওয়া হয় না, যে কোনো কিছুর সঙ্গে মিক্স করে দিলে তাহলে হয়তো খাওয়াটা হয়। তো এরপরে আমি বাকি যে সবজিগুলো রেখেছি সেগুলো
দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু একটু মোটা মোটা করে কুচি করে রাখা পেঁয়াজ দিলে এখানে খেতে ভালো লাগে। এখন এর মধ্যে একটু বাটার দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, যাতে একটু ক্রাঞ্চি ভাবটা চলে যায়। আপনারা যদি ক্রাঞ্চি খেতে চান তাহলে বেশি সময় নিয়ে এটাকে ভাজতে হবে না। এখন এর মধ্যে আমি একটু সেচুয়ান সস ছিল বাসায়, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন একে একে বাকি সসগুলো দিয়ে দিলাম সয়া সস একটু করে, তারপরে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সস নর্মালি ফ্রাইড রাইস অথবা অন্যান্য চিলি চিকেন বা বিফ চিলি এগুলোতে দিলে খেতে ভালোই লাগে। এরপর বাকি সসগুলোও দিব। আমি এখানে একটু বেশি করে টমেটো সস দিব, কারণ আমার ছেলে মেয়ে টমেটো সস থাকলে খেতে পছন্দ করে। আর একটু টক যদি হয় তাহলে এর মধ্যে অবশ্যই চিনি দিবেন। আর শেষমেশ আরেকটা সস দিচ্ছি, ওটা হচ্ছে একটু চিলি সস দিচ্ছি। এখানে টমেটো সসের পরিমাণটাই সামান্য একটু বেশি করে দিয়েছি, আর বাকি সসগুলো 1 টেবিল চামচের মতো করে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো হয়, তবে খুব বেশি ঝাল হবে না সেই চিন্তা করতে হবে না। আমি নিজেও ঝাল কম দিয়েই সব কিছু বানাই। এখন এই যে আগে থেকে রান্না করে রাখা ভাত ছিল, সেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সিম্পল যে ভাত খাই আমরা, সেই ভাতের চাল দিয়েও করা যায়। ভাত রান্না করা থাকলে সেটা দিয়ে করতে পারেন, অথবা সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করার সময় কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনি সেদ্ধ করলেই হবে। এবং আমি এখানে আর যেটা করছি, একটু 1 ফালি লেবু চিপে দিচ্ছি, লেবুর রস, খুব বেশি টক হবে না। এখন সব কিছুকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন এটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত পারফেক্ট হবে ফ্রাইড রাইস খেতে তত মজা হবে, কারণ এই সস এবং চিকেন ভেজিটেবলের সঙ্গে যে সসগুলো আছে সেগুলো ভাতের সঙ্গে বেশ ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এটার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যাতে করে ভাতের চালগুলো ভেঙেও না যায়। আমি যদিও বাসমতি চাল দিয়ে করছি, এই জন্য এই কথাটা বললাম। তো আমি সব শেষে লবণ দিলাম, কারণ প্রথম দিকে লবণ দিইনি, যেহেতু অনেকগুলো সস এখানে ব্যবহার করেছি, তাই সব শেষে লবণের আন্দাজটা বুঝে লবণ দিয়ে দিলাম। এবং তারপর আস্তে আস্তে সময় নিয়ে আমি এই ফ্রাইড রাইসটা নেড়ে ছেড়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো শুরুতেই যেটা বলছিলাম, আসলে জীবনের প্রয়োজনে সবই তো করছি। এখানে আমি বসে থাকলে তো আর অন্য কেউ নাই যে করে দিবে আমার সংসারের কাজগুলো। সংসারের কাজ সবই করছি, কিন্তু ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই বাচ্চাগুলোর কথা, সেই বাবা মায়ের কথা। আর তাদের কথা মনে পড়লে নিজেকে ওই জায়গায় চিন্তা করতেও মনে হচ্ছিল যেন বুকটা ফেটে যাচ্ছে। কি করে সম্ভব, কি করে এই বাবা মাগুলো বাঁচবে জীবনের বাকি সময়টা। শায়ান নামের এক ছেলের বাবাকে দেখলাম খেতে খেতে বলছে যে আমরা এই দেশে আর থাকবো না। পরে আমি সেই শায়ানের পরিচয় জানতে পারলাম, এবং জানতে পেরে আমার কান্না তো থামছিলই না। এই ছেলেটা আমার 2 ছেলে মেয়ের সঙ্গে, নায়া স্বচ্ছর সঙ্গে একই সাথে আর্ট স্কুলে ক্লাস করতো, ওরা একই সঙ্গে আর্ট শিখতো। তো এটা জানার পর থেকেই আমার এত খারাপ লাগছিল। মাইলস্টোন স্কুল যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেটা আমার মায়ের বাসা থেকেও খুব কাছে। তো আমার ছেলে মেয়ে এই ঘটনাটা জানার পর ওরা খুব টেনশনে পড়ে গিয়েছিল যে নানিদের কিছু হয়েছে কি। পরে ওদেরকে বোঝালাম যে না, ওরকম কিছু হয় নাই। যাই হোক, আমরা এখন চলে আসছি ইন্ডিয়ান একটা গ্রোসারি শপে, কিছু গ্রোসারি কিনবো, কারণ এখানে অনেক জিনিসই আমাদেরকে কিনতে হয় যেগুলো আসলে সব অস্ট্রেলিয়ান যে সব উলিজ, অ্যালডি এগুলোতে পাওয়া যায় না। তো এখানে আসছি আমরা সেই সমস্ত জিনিসের খোঁজে। যেমন এখানে আসার পর আমরা শুটকি মাছ পেয়েছি, আর সেই শুটকি মাছ পেয়ে তো আমরা ধন্য হয়ে গেলাম, কারণ আমি শাহিন দুজনেই শুটকি খুব পছন্দ করি। তো প্রায় সময় রান্না হয়, আজকেও সেটা রান্না করেছি। তারপর এই যে সেমাইগুলো তো অন্যান্য সবগুলোতে পাওয়া যায় না, তো এখানেই এসে সেমাইয়ের খোঁজ পেলাম। তো এখান থেকে প্রয়োজনীয় কিছু শপিং করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসলে শাহিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করার পরেই আমরা বের হয়ে গিয়েছিলাম, যাতে দোকানটা খোলা থাকতে থাকতে আমরা গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনতে পারি। তো বাসায় আসার পর আমি এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে শাহিন সব ক্লিন করে রাখছিল, থালা বাসন যা হয়েছিল। সো এই তো, দ্যাটস অল ফ্রম মি টুডে। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।